হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। ভারত স্বাধীনে ভারত স্বাধীনে হাজার হাজার ওলামায়ে কেরাম কাটিয়েছে গর্দান রশিতে ভারত মোদের নাম। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। আমি ওইদিকে যাচ্ছি না, বিষয়ের দিকে যাব, তবে একটু ইঙ্গিত করি, মুসলিম তোমাকে জাগতে হবে। যদি তুমি না জাগো, আস্তে আস্তে তোমাদের এই রক্তে ঘামা এই ভারতবর্ষে যতগুলো তোমাদের মসজিদ আছে, তাদের টার্গেট, তাদের পাইতারা আরএসএস বর্জঙ্গ দল, তারা চাইছে মুসলমানদের এই মসজিদগুলোকে তারা আত্মসাৎ করতে। দুর্ভাগ্যজনক যে আমরা আজকে মুসলমান ঘুমন্ত অবস্থায় রয়েছি। ইসলাম না, ইসলাম যে অধিকার একটা যোগকে দেওয়া হয়েছে, অধিকার দেওয়ার কারণে তোমরা আজকে পৃথিবীর বুকে টিকে আছো। ইসলাম কারো উপরে হামলা করে না, ইসলাম কারো উপরে মানে জোরপূর্বক ছিনিয়ে নেয় না। ইসলাম শান্তির বার্তা দিতে শিখেছে। ইসলাম এমন একটা দিন, যেই দিনে পরিপূর্ণ তোমরা জানতে শিখনি, তোমরা বুঝতেই শিখনি, বরং তোমরা হামলা চালাচ্ছ। আজকে আমরা মুসলিমরা ঘুমন্ত এই জন্যে। ইসলাম ভারতবর্ষে নারীকে যেভাবে অধিকার দেওয়া হয়েছে, আপনি মনে করবেন যে ভারতবর্ষের জাহিলিয়াত কেমন ছিল। এই ঠাকুররা, এই ব্রাহ্মণরা, এই কিছু সন্ন্যাসী যারা, তারা মেয়েদের কেমনভাবে উপভোগ করা হতো। তাদের একটা সময় ছিল সতীদাহ প্রথা। নাম শুনেছেন কেউ? যদি পড়ে থাকেন তো হাত তুলেন একজন। সতীদাহ প্রথা, এটা নির্মূল হয়েছে 1829 সন, সাল বলবো না, সন। এই 1829 সনে যে গেল এটা, তো এর অবস্থা কি ছিল? এর অবস্থা এত করুণ ছিল যে একটা মেয়ে যদি বিবাহ হতো, আর ওই মেয়েটার স্বামী যদি একের অধিক হয়, 10 জন হয়, 20 জন হয়, 50 জন হয়, বা একটা স্বামী আর বহু স্ত্রী, একটা স্বামী বহু স্ত্রী, এক জায়গায় পড়তে গেলাম, একটা ইতিহাসের বই খুলতে গেলাম, সেখানে রাজা রামমোহন রায়ের জীবনী পড়তে গিয়ে সেখানে কিছু হেডলাইনে একটা জাহিলিয়াতের ইতিহাস টেনে এনেছেন। সেখানে বলা হয়েছে যে একটা সন্ন্যাসীর 450 জন স্ত্রী, 450 জন স্ত্রী। সেই 450 জন স্ত্রী থাকা অবস্থায় এই সন্ন্যাসী মারা যাচ্ছে, এই লোকটা মারা যাচ্ছে। তো কি করতে হবে? যখন স্বামী মারা গেল, তার মানে 450 জন স্ত্রীকে এই স্বামীর সঙ্গে জ্বলন্ত আগুনে চিতায় পুড়তে হবে। এর নাম হচ্ছে সতীদাহ প্রথা। কত জঘন্য প্রথা! এদের কোনো সম্মান মর্যাদা ছিল না ভারতবর্ষে। রাজা রামমোহন রায় এ দৃশ্য দেখে অতবাক হয়ে গেলেন। আহারে, আমার চোখের সামনে একটা স্বামী মারার কারণে তার অধীনে 450 জন স্ত্রী, 450 জন স্ত্রী কম জ্বলতে হবে? কোনো তার পথঘাট নাই। তিনি ধর্মকে রিসার্চ করতে লাগলেন, গবেষণা করলেন। কোনো ধর্মে বলা হয়নি এ করতে, তিনি ইসলামকে ফলো করলেন। 16 বছর তিনি গবেষণা চালিয়েছেন। ইসলাম এত সুন্দর, এর চাইতে কোনো ধর্ম বিকল্প নাই যে ইসলামের ধারে কাছে আসতে পারবে, যে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। তাই তিনি কি করলেন? বাড়ি থেকে বের হয়ে কলকাতার দিকে ছুটলেন। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে গিয়ে বলছে যে আপনি এই সতীদাহ প্রথাটা নির্মূল করার চেষ্টা করুন, রোধ করুন, উঠিয়ে দেন।
তিনি সাকসেস হয়েছিলেন, কিন্তু সাকসেস হওয়ার পিছনে তার কষ্ট ছিল যে তারিণী দেবী তার মা তাকে বহিষ্কার করেছিলেন, ত্যায্য পুত্র করে দিয়েছিলেন যে আমি তোকে আর সংসারে রাখবো না। ভাইয়ার আমার, তাহলে ভারতীয় জাহিলিয়াত কত নোংরা ছিল। নারীদের সম্মান দেওয়া হতো না। ওই হিন্দুদের আকিদা আছে, তাদের আকিদা ছিল যে একটা মেয়ে যদি একবার বিবাহ করে তার দ্বিতীয় স্বামী করতে পারবে না যদি স্বামী মরে যায়। কারণ ওদের আকিদা বহু আল্লাহ হতে পারে কিন্তু বহু স্বামী হবে না। একটা স্বামী হয়েছে আর বিধবা হয়ে থেকে যাবে, ও বিবাহ করবে না। আর যদি হয় আবার তাদেরকে জমি জায়গা দেওয়া হয় না, মাহরুম করে দেওয়া হয়। ভারতীয় জাহিলিয়াত কত নোংরা।